চলেছি গ্রামের পথে। এই আমার বন্ধু, ওরা আমার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ওদের সামনে হচ্ছে স্কুল আছে, তো ওই স্কুল আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কি সুন্দর সন্ধ্যেবেলার পথ দিয়ে আমরা চলেছি গ্রামের পথে। পেছনে আমার গ্রামের পথে। আচ্ছা, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, আমাদের এখন একটু তাড়াতাড়ি যেতে হবে বলে দিয়েছে আমার পথপ্রদর্শক। আমি এখন রাখছি। হয় আচ্ছা, এই তোদের স্কুল? স্কুলের নাম কি রে? বাহ, আর তোর নামটা কি রে সোনা? তোর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, আর তোর বাবু? আচ্ছা, আজ দেখো এদের স্কুল। বাহ, কি সুন্দর স্কুল। তোদের স্কুলে কত কিছু আছে। দোলনাও আছে, এই যে বলছে ওই দিকটা দোলনাও আছে। চলো ওই দিকটা দেখে আসি। তোদের নাকি গেট হয়েছে। মামাদের বাড়ি যাওয়া যায়, বড় মামাদের বাড়ি যাওয়া যায়, সেই রেল লাইনটা ডিসকভার করতে যাচ্ছি। আমরা শুনেছি সেখানে নাকি একটি রেল গেট বসেছে, পায়ে হাঁটা পথ। সেই পথে আমরা চলেছি সন্ধেবেলা। আমাদের দুই পথ প্রদর্শক বন্ধু আছে। পথে একটু একটু গোবর টোবর পড়ে আছে, খুব সাবধানে যেতে হবে, তারা বলে দিয়েছে। কি সুন্দর পথ। এইগুলো গরুরগুলো কাজ করে গেছে। আমি শুধু পথটা দেখে দেখে চলেছি। এই ইটের পথ, আগে এরকম ইটের পথ পুরো পিপুলানি ছিল, এখন 2 বছর রাস্তা ভালো হয়েছে। না, এখানে কোনো গেট বসেনি, প্রমাণিত হয়েছে। ট্রেনটা এখান দিয়ে যায়। আচ্ছা, এবার ফিরছি। হ্যাঁ, গেট করেছে, একটি গেট করেছে। পল্লব দত্ত বলেছেন এখানে গেট হয়েছে, কিন্তু আমি অত দূর গেলাম না, জঙ্গল হয়ে রয়েছে, অন্ধকার হয়ে গেছে। গোবর আছে, কেন কি গরুদেরও তো কাজ করতে হয়। আচ্ছা, পথটি একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি চারদিকটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। ওই রেল স্টেশন। এবার আমি ক্যামেরাটা অফ করার চেষ্টা করছি, কেন কি আমাকে হাঁটতে হবে। হ্যাঁ, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো।